সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার বান্দরবন জেলায়। পাহাড়, ঝর্ণা, নদী আর জনপদ মিলে বান্দরবন যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখানে রয়েছে পাহাড়ি জাতিগোষ্ঠীর জীবনধারা, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অনন্য প্রাকৃতিক দৃশ্য, যা প্রতিদিন হাজারো ভ্রমণ পিপাসুকে আকর্ষণ করে। চলুন তবে আমরা একসাথে ঘুরে আসি রহস্যময় ও মনোমুগ্ধকর বান্দরবনের অজানা গল্প থেকে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বান্দরবন জেলা প্রকৃতির স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এটি চট্টগ্রাম বিভাগের অংশ এবং পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার একটি। প্রায় ৪,৪৭৯ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলা সীমান্তে মিয়ানমারের সঙ্গে যুক্ত। বান্দরবনের নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন এটি বান্দর ও বন শব্দের সমন্বয়ে গঠিত, অর্থাৎ বানরের বন। আবার কেউ বলেন পাহাড়ি অঞ্চলের এক শাসকের নাম থেকেই এ নামকরণ। জেলা সদর বান্দরবন শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার উঁচুতে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ কয়েকটি পর্বতচূড়া এ জেলার অন্তর্ভুক্ত। এর মধ্যে কেওক্রাটং প্রায় ৩,১৭২ ফুট, তাজিংডং বা বিজয় প্রায় ৪,০৯৮ ফুট এবং নাফাখুম অঞ্চল বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার পাহাড়, সবুজ বনভূমি, ঝর্ণা ও ঝর্ণাধারা প্রকৃতির বৈচিত্র্যে পর্যটকদের মুগ্ধ করে। বান্দরবনে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। নীলগিরি পর্যটন কেন্দ্র দেশের সবচেয়ে জনপ্রিয় পাহাড়ি রিসোর্টগুলির একটি। এখান থেকে মেঘের সমুদ্র দেখা যায়। নীলাচল, চিম্বুক পাহাড়, বগা লেক, দেবতাখুম, রুমা, থানচি ও সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দর্শকদের বিমোহিত করে। বগা লেক ২৪০০ ফুট উঁচুতে অবস্থিত একটি প্রাকৃতিক লেক, যা পাহাড়ি অঞ্চলের অন্যতম আকর্ষণ। বান্দরবন ঝর্ণা ও ঝর্ণাধারার জন্য বিখ্যাত। নাফাখুম ঝর্ণা, রিজুক ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, বগা লেকের পাশে ছোট ছোট ঝর্ণাধারা মনোমুগ্ধকর। নাফাখুমকে বাংলাদেশের নায়াগ্রা ফলস বলা হয়। বান্দরবন বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর আবাসস্থল। চাকমা, ম্রো, বম, খুমি, মারমা, ত্রিপুরা, খেয়াং সহ অন্তত ১১টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী এখানে বসবাস করে। তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি ও জীবনধারা অত্যন্ত বৈচিত্র্যময়। বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বুদ্ধধাতু জাদি দেশের অন্যতম বৃহৎ বৌদ্ধ মন্দির। বান্দরবনের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। পাহাড়ি জুম চাষ, ফলমূল উৎপাদন ও বাঁশ, আখ, আদা চাষ এখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আম, লিচু, আনারস, কমলা, কলা ইত্যাদি ফল পাহাড়ি অঞ্চলে প্রচুর জন্মে। বান্দরবন পাহাড় ও অরণ্যে আচ্ছাদিত হলেও পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের অন্যতম জীববৈচিত্র্যের ভাণ্ডার। বিরল প্রজাতির পাখি, বন্য প্রাণী ও ঔষধি উদ্ভিদের কারণে এটি প্রকৃতিপ্রেমী ও গবেষকদের জন্য আকর্ষণীয় এলাকা। বান্দরবনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবগুলো সমানভাবে জনপ্রিয়। বিজু উৎসব, ওয়াগ্গা ও অন্যান্য আঞ্চলিক উৎসব পর্যটকদের আকৃষ্ট করে। এ উৎসবগুলিতে নৃত্য, গান, ঐতিহ্যবাহী খাবার ও খেলাধুলার আয়োজন থাকে। বান্দরবনে চট্টগ্রাম শহর থেকে সড়ক পথে যাওয়া যায়। বর্তমানে বিভিন্ন রিসোর্ট, গেস্ট হাউস ও পর্যটন কেন্দ্র নির্মিত হওয়ায় ভ্রমণ আরও সহজ হয়েছে। স্থানীয় গাইডরা পর্যটকদের পাহাড়ি গ্রাম ও ঝর্ণাধারায় নিয়ে যায়। বান্দরবন শুধু একটি ভ্রমণ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্যের জীবন্ত দলিল।
পাহাড়ি জীবন, মেঘমালা, সবুজ বন, নদী ও ঝর্ণার মিলনভূমি বান্দরবন সত্যিই দেশের এক অপরূপ রত্নভাণ্ডার।